আমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, ও উমাইয়া তোরা শুনে রেখে দে, জেনে রেখে দে, তোরা যদি এর চাইতেও হাজার গুণে কষ্ট আমার দিস, এর চাইতেও কোটি কোটি গুণে কষ্ট যদি আমায় দিস, আমি বেলাল বলছি আমি এক সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে ভুলবো না। জোরে বলে, চিল্লে বলে। বলছে তোরা যদি এর চাইতেও হাজার হাজার গুণে কোটি কোটি গুণে সাজা আমায় দিস, আমি বেলাল বলছি তোদের কাছে আমি মাথাটা নত করব না, করব না, করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল যখন এই কথা বললো, বলছে কি যে এই শিক গরম কর, শিক গরম কর আগুনতে দিয়ে, আগুনতে দিয়ে শিক গরম করা হলো। হযরতে বেলালের জিভটা বাঁ হাত দিয়ে গলার মধ্যে ভরে জিভটা টেনে পার করলো। ও আমার ভাইজানেরা, আল্লাহকে ভালোবাসার জন্য, নবীকে মহব্বত করার জন্য, নবীকে ভালোবাসার জন্য, আল্লাহকে মহব্বত করার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা কষ্ট পেয়েছে দেখুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার বাহা তানার গালের মধ্যে বাহাটা পুড়ে দিয়ে জিহ্বাটা টেনে গরম শিক তানার জিভের উপরে লাগিয়ে তানার জিভটাকে পুড়িয়ে দেওয়া হলো। হযরতে বেলালকে বলল, বেলাল তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ করে দাও এখনো তুমি বেঁচে যাবে। হযরতে বেলাল বলল, না না না, আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার আল্লাহ আল্লাহ রসুলকে আমি ছাড়তে পারবো না। আমি যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়তে পারবো না। এমন সময় হযরতে বেলালকে বলল, এই একটা পেরেক বা কাঁটা নিয়ে আসো। কি নিয়ে আসো? পেরেক বা কাঁটা। পেরেক বা কাঁটা হাজির করা হলো। পেরেক বা কাঁটা হাজির করা হলো। ওই পেরেক বা কাঁটা দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। হযরতে বেলালের জিহ্বার মধ্যে ঢুকিয়ে দিয়ে জবানটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। হযরতে বেলালের জবানটা যখন নষ্ট করে দিয়েছিল, হযরতে বেলাল আর সহ্য করতে পারছিল না। দেখতে পাওয়া গিয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে বলছে, বেলাল এখনো যদি বাঁচতে চাও মুসলমান ধর্ম ছেড়ে দাও। হযরতে বেলাল বলল, না, ঈমানদাররা কোনোদিন বেঈমানদের কাছে মাথা নত করে না। ঈমানদাররা কোনোদিন বেঈমানদের কাছে কি করে না? আরে কথা বলেন নাকি এতেকাব? আপনারা কি সব এতেকাবে বসেছেন? হ্যাঁ, তাহলে কথা বলছেন না কেন? রমজান মাস চলছে নাকি যে এতেকাবে বসেছেন? রমজান মাস আজকে হলো কত তারিখ? 2 তারিখ। 11 নয় 12 তারিখ থেকে রমজান, এখনো দেরি আছে। তারপরে রমজান মাসে তো এতেকাব হয় না। রমজান মাসে 20 রোজার পরের থেকে এতেকাব শুরু হয়। তা আপনাদের সেই এতেকাবের দেরি। এখন থেকে যদি মুখ বুঝিয়ে বসে থাকেন, এতেকাবের সময় এতেকাব থাকবেন তো? হ্যাঁ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঈমানদার কোনোদিন বেঈমানদের কাছে মাথা নত করে না। যখন এই কথা বলল, হযরতে বেলালকে সাজা দেওয়ার জন্য বলছে, এই বেলালকে এবারে চিৎ করে শুইয়ে দে। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাকে বালির উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। হযরতে
বেলালের বুকের উপরে পাথর খানা চাপিয়ে দিল। হযরতে বেলালের বুকের উপরে বড় 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 পাথরের উপর পাথর চাপায়। বাবাজি আপনারা বলুন, একটা মানুষের বুকের উপরে যদি পাথরের উপরে পাথর চাপায়, সে মানুষটা কি সইতে পারবে বলে মনে হয়? পারবে? বড় বড় পাথরের উপর পাথর চাপাচ্ছে, তার উপরে পাথর, বড় বড় পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপিয়ে দিল। দিয়ে এবারে আবু জাহাল এবং উমাইয়া ওরা বলছে যে বেলালের বুকের উপরে তোরা সব উঠে দাঁড়া, ওই পাথর আছে পাথরের উপরে উঠে দাঁড়া। হযরতে বেলালকে কত অত্যাচার করেছে শুধু একটু শুনে দেখুন। আর আমরা সেই ইসলাম ধর্ম পেয়েও আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি না, আমরা রোজা করি না, আমরা হজ করি না। টাকা থাকলে বলে কি যে আমি কষ্ট করে ইনকাম করেছি, আমি জাকাত দেব কেন? তুমি কষ্ট করে ইনকাম করেছো, আল্লাহ পাক যদি তোমার চিৎ করে হসপিটালের বেডে শুইয়ে রাখে, তোমার ইনকাম তো কলজের মধ্যে দিয়ে বার হয়ে যাবে। কথা কি ঠিক কিনা ভুল? ঠিক তো? একটু করে হসপিটালের দিকে আপনার দৃষ্টিটা ঘুরিয়ে দেখেন, কত মানুষ হসপিটালের বেডে শুয়ে চিৎকার মেরে কাতরাচ্ছে। তারা ইনকাম করতে পারছে? তাদের পিছনে আরো টাকা ঢেলতে হচ্ছে। সুতরাং খবরদার বলবেন না যে আমি ইনকাম করেছি। আল্লাহ আপনার শরীর সুস্থ রেখেছে বলে আপনি ইনকাম করেছেন। আপনি যদি একটা সবজি বা একটা কোনো দানা পুঁতে দেন, ওই দানাটার মুখটা ফেটে গাছ বার হবে, তাও আমার আল্লাহর হুকুমে, বিনা হুকুমে একটা দানার ক্ষমতা নাই তার মুখ ফেটে গাছ বার হওয়া। সুতরাং আপনি আপনাদের তো একটা ভেড়ি এলাকা না, তো আপনি ভেড়িতে মাছ ফেলবেন, আল্লাহর হুকুম না হলে মাছটা বড় হবে না। আল্লাহ যদি ইচ্ছে করে আপনাদের মাছগুলো একেবারে পুরো ভেড়িতে মেরে দিতে পারে, পারে না? পারে না? বা ভাসিয়ে দিতে পারে, পারে না? পারে না? সুতরাং বাবাজি আমার, খবরদার আপনারা যেন মনে করবেন না যে আমি ইনকাম করছি। আল্লাহ আপনাকে দিচ্ছে, তার থেকে কিছু আপনি জাকাত দেবেন। জাকাত দিলে কি হয়? আপনার টাকার ময়লাটা বেরিয়ে যায়। জোরে বলুন। তো ঠিক তদরূপ আপনি সারা বছর খাচ্ছেন, আমি সারা বছর কাঁসরের মধ্যে ভর্তি করছি। এই শরীরের একটা জাকাত আছে। রমজান মাসে একটা মাস রোজা রাখতে হবে। একটা মাস রোজা রাখার কারণে আপনার সারা বছরের খাওয়াটা জাকাত হিসাবে আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই রমজান মাসে রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে পাথরের উপর পাথর চাপায়। হযরতে বেলালকে বলে, বেলাল তুই মুসলমান ধর্ম ছেড়ে দে। হযরতে বেলাল বলে আমি ছাড়তে পারবো না। হযরতে বেলালের পাথরের উপরে, বুকের উপরে যে পাথরখানা রেখেছিল, ওই পাথরের উপরে তারা বেশ কয়েকজনকে তুলে দিল। হযরতে বেলাল একটা কথাই বলেছিল, আহাদ আহাদ আহাদ। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল কি বলল? আহাদ আহাদ আহাদ। হযরতে বেলাল মরণের সময়ও আল্লাহর কথা ভুলল না। জোরে বলুন। হযরতে বেলালের বুকের উপরে পাথর দিয়েছে, তবুও বলছে আমার অন্তরে লিখেছি নূর নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কত সুন্দর ভাষায় বলছেন, কি বলছেন? একটু মহব্বতের দরুদ পড়েন। এই সম্পর্কে একটা গজল আপনাদের উপহার দেব। মহব্বতের দরুদ। আল্লাহুম্মা এতগুলো মানুষ দরুদ শরীফের হাল দেখো, মনে হচ্ছে দুপুরবেলা মনে ভাত খাইনি। ভাত খেয়েছেন দুপুরে? দুপুরি খাওয়া হয়েছে? একটু মহব্বতে উচ্চ আওয়াজে পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমেলা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন। মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন, জোরে, আরো জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আবু বকর উসমান ওমর, সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, জোরে বলেন, চিল্লে বলেন। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা। বোরাক চড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে, মেরা যেতে গিয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে, মেরা যেতে গিয়েছে। পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জোরে হলো না? জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি, বক্তৃতা যেটা দিচ্ছিলাম সেটা কি বলবো নাকি অন্যদিকে ঘুরিয়ে দেবো? বলবো? শুনতে ভালো লাগছে তো নাকি? যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে। ঠিক ঠিক, অনেকেরই শোনা নেই, ঠিক বলেছে চাচাজি।
তো যাই হোক বাবাজি আমার, যে কথা বলছিলাম, হযরতে বেলালের বুকের উপরে পাথর যখন চাপিয়ে দিয়েছে, আমার আল্লাহকে ডাকছে আহাদ আহাদ আহাদ। হযরতে বেলাল ওই সময় আমার আল্লাহকে যখন ডাকলো, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারল না। আল্লাহ পাক হযরতে বেলালের জন্য আল্লাহ পাক সহযোগিতা আল্লাহ পাক করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে যখন পাথরের উপর পাথর চাপিয়ে দেয়, হযরতে বেলাল আহাদ আহাদ করে যখন চিৎকার মারে, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আমার আল্লাহ পাক হযরতে বেলালের বুকের উপরে যে পাথরগুলো চাপানো হয়েছিল, ওই পাথরগুলো আমার আল্লাহ পাক তুলোর মতো আমার আল্লাহ হালকা করে দিয়েছিল। জোরে বলবেন না? হযরতে বেলাল যখন আল্লাহকে ডাকলো আহাদ আহাদ বলে, আল্লাহ পাক আর সহ্য করতে পারলো না। তারা বুকের উপর পাথর চাপিয়েছে, দাঁড়িয়েছে। আল্লাহ পাক ওই পাথরগুলো শোলার মতো, তুলোর মতো হালকা করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এমন অত্যাচার যখন করছে, এই খবরটা আমার আপনার নবীর কানে পৌঁছে গেল। কার কানে? আল্লাহ নবীর কানে খবর চলে গেল। আল্লাহ নবী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী বেলাল, যাকে আপনি কালমা পড়ে মুসলমান করে দিয়েছেন, ওই বেলাল মুসলমান হওয়ার কারণে বিলালের উপরে আবু জাহাল, উমাইয়া সকলে মিলে অত্যাচার করে, একের পর এক সাজা দিতে থাকে। হযরতে বেলাল তাদের সাজা সহ্য করতে পারে না। হযরতে বেলাল তাদের অত্যাচার আর সইতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহর নবী কাঁদতেছিলেন। আল্লাহ নবী বড় কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ নবী আমার হযরতে বেলালের এই কথা শুনে আল্লাহ নবী হযরতে আবু বকর হুজুরকে ডাক দিল। আমার আবু বকর কোথায়? ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, আমার সাহাবী বেলালকে উমাইয়া আর তার দলের চালাচামটারা সকলেই মিলে আমার বেলালকে অত্যাচার করছে। আমার বেলালকে একের পর এক সাজা দিচ্ছে। আমার বেলাল সাজা সহ্য করতে পারছে না। ও বাবা আবু বকর, যে কোনো প্রকারে আমার বেলালকে আজাদ করে আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও। বলছে আমার বেলাল ওদের অত্যাচারে, ওদের টর্চার আর সহ্য করতে পারছে না। বাবা আবু বকর, যে কোনো প্রকারে আমি রাসূলুল্লাহ আমার হাতে আমার বেলালকে তুমি ফিরিয়ে এনে দাও। তার বিনিময়ে যদি তোমার জমি বিক্রি করতে হয় করে, যত টাকা লাগে তুমি দয়া করে আমার বেলালকে আমার কাছে এনে দাও। ও আমার ভাইজানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযাদ করার কথা আল্লাহ নবী বলল, হযরতে আবু বকর হুজুর দৌড়ে বাড়ি চলে গেল। সাধ্য মতো টাকা পয়সা নিয়ে উমাইয়ার বাড়িতে চলে গেল। উমাইয়াকে বলে, উমাইয়া তোমার বাড়িতে তো অনেক দাসী রয়েছে, তোমার বাড়িতে তো অনেক কাজের লোক রয়েছে, তুমি কি কোনো দাসীকে বিক্রি করতে চাও? উমাইয়াকে যখন বলল, উমাইয়া বলে, আমি আমার বাড়িতে যতগুলো দাসী আছে সব দাসীগুলো ভালো, কেবল
খারাপ, ওই বেলালকে আমি রাখবো না, ওই বেলালকে আমি বিক্রি করে দিতে চাই। কারণ বেলালের দিয়ে কোনো কাজ হয় না, কারণ বেলালের দিয়ে কোনো উপকার পাই না। ও আবু বকর, আমি বেলালকে বিক্রি করে দিতে চাই। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর হুজুর বলেছিল, উমাইয়া বেলালকে কত টাকা দিলে তুমি আজাদ করে দেবে, কত টাকার বিনিময়ে বেলালকে আমার হাতে তুলে দেবে? ওই সময় উমাইয়া বলেছিল এত টাকা দিতে হবে। হযরতে আবু বকর হুজুর উমাইয়ার কথা শুনে যত টাকা দাম বলেছিল হযরতে আবু বকর হুজুর তার চাইতে আরো বেশি টাকা দিয়ে হযরতে বেলালকে আজাদ করে নিয়েছিলেন। জোরে বলেন। যত টাকা চেয়েছে হযরতে আবু বকর হুজুর বলছে, ঠিক আছে, তুমি যদি ৫,০০০ চাও আমি তোমাকে তার চাইতে আর বেশি দিলাম, দাও বেলালকে দিয়ে দাও। হযরতে বেলালকে হযরতে আবু বকর হুজুর আজাদ করে কিনে নিয়ে চলে এসেছিলেন তাদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল, মনে করছে মনে হয় উমাইয়ার কাছ থেকে আমাকে মুক্তি করে নিয়ে হয়তো আবু বকর হুজুর আমাকে দাসী বানিয়ে রাখবে, কিন্তু না, হযরতে বেলালকে নিয়ে আল্লাহর নবীর হাতে হযরতে বেলালকে, হযরতে আবু বকর হুজুর হযরতে বেলালকে আল্লাহর নবীর হাতে তুলে দিয়ে উমাইয়াদের হাত থেকে চিরজীবনের মতো আজাদ করে দিয়েছিলেন। তাদের হাত থেকে চিরজীবনের মতো আজাদ করে দিল, মুক্তি করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরতে বেলালকে দেখে চোখের পানিগুলো টপ 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 করে জমিনে পড়ে যাচ্ছে। এ কি অবস্থা আমার বেলালের? গাল দিয়ে রক্ত বার হচ্ছে, সারা শরীর দিয়ে রক্ত বার হচ্ছে, কি অবস্থা করেছে আমার বেলালের। হযরতে বেলালের এই দৃশ্য দেখে আল্লাহর নবী হাউ হাউ করে কাঁদছিলেন। ও আমার ভাইরা, আল্লাহর নবী যখন কাঁদে হযরতে বেলাল ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি বেলাল সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অমন করে কাঁদবেন না, কারণ উমাইয়া আমার পায়ে দড়ি বেঁধে সারা শহর ঘুরিয়ে আমার শরীরের চামড়াটা খসিয়ে ফেলেছে। আমি এতটা কষ্ট পাইনি, আমার জিহ্বাটার ভিতরে গরম রড গরম করে দিয়েছে, আমার জবানটা নষ্ট করে দিয়েছে, আমি এতটা কষ্ট পাইনি। আমার জিহ্বার ভিতরে পেরেক বা কাঁটা মেরেছে, আমি বেলাল আমি অতটা কষ্ট পাই না। আমার বুকের উপরে পাথর চাপিয়ে তারা দাঁড়িয়েছিল, আমি বেলাল যতটা কষ্ট না পেয়েছি, আপনি যে আমার সম্মুখে কাঁদছেন, আপনার কান্নার কষ্টটা এই কান্নার চাইতেও, এই কষ্টর চাইতেও আপনার কান্নার কষ্ট আমি বেলাল আমার অন্তরে হাজার হাজার গুণে বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি বেলাল সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অমন করে কাঁদবেন না, আপনার কান্না আমি বেলাল সইতে পারি না। জোরে বলে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে দড়ি বেঁধে সারা শহর ঘুরিয়েছে, শরীরের চামড়া ছিলে গিয়েছে, আমি এতটা কষ্ট পাইনি।
আমাকে উপর করে গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে। ওই রক্তাক্ত অবস্থায় আমি এতটা কষ্ট পাই। আমার জিহ্বার উপরে গরম রড গরম করে দিয়েছে, গরম শিক গরম করে দিয়ে জিহ্বাটা পুড়িয়ে দিয়েছে। আমি এতটা কষ্ট পাইনি। আমার জিভের মধ্যে কাঁটা বা পেরেক মেরেছে, আমি অতটা কষ্ট পাইনি। আমার বুকের উপরে পাথরের উপর পাথর চাপিয়ে দিয়েছে, তার উপরে মানুষ দাঁড়িয়েছে, আমি বেলাল অতটা কষ্ট পাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের কষ্ট দেওয়াটা আমার কাছে ততটা কষ্ট মনে হয়নি, কিন্তু আপনি যে কাঁদছেন, আপনার কান্না দেখে আমার যেন কষ্টে বুকটা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। আমি বেলাল আপনার কাছে অনুরোধ করছি, আপনি আপনার কান্না বন্ধ করুন। আল্লাহ নবী সাহাবী বেলালের কথা শুনে আল্লাহ নবী কান্না থামিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরতে বেলাল আমার আপনার নবীকে এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন। আল্লাহ নবী আর হযরতে বেলাল দুইজনে মিলে এবারে ইসলামের দাওয়াত দিতে যায়। আল্লাহ রসুল আর হযরতে বেলাল দুইজন মিলে ইসলামের দাওয়াত দিতে যাচ্ছে, ইসলামের দাওয়াত দিতে যাচ্ছে। হযরতে বেলাল আর আল্লাহর নবী যখন দুইজন মিলে ইসলামের দাওয়াত দিতে যাচ্ছেন, হযরতে বেলাল একবার রাস্তার এদিক আবার একবার ওদিক, একবার এদিক আবার ওদিক। হযরতে বেলাল যখন এমন করছে, আল্লাহর নবী বলছে, বাবা বেলাল, তুমি অমন করছো কেন? বেলাল, তোমার কি হয়েছে? তুমি একবার রাস্তার এদিকে যাচ্ছ, আবার একবার রাস্তার ওদিকে যাচ্ছ, অমন করছে কেন বেলাল? ও ভাইজানেরা, আল্লাহ নবীকে সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শত্রুর তো কোনো অভাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইসলামের দাওয়াত দেন, আপনার পিছনে প্রচন্ড পরিমাণে শত্রু। দেখা গেল কোন শত্রু হয়তো রাস্তার এদিক দিয়ে যদি আপনার তীর মারে, যেন আমার বুকে বেঁধে যায়। আবার যদি রাস্তার এই দিক দিয়ে কেউ তীর মারে, ওই তীরটা যেন আমার বুকে বেঁধে যায়। আর সেই তীরের আঘাতে আমি বেলাল মারা যাব। আমার মারা যাওয়াটা এর চাইতে আর সৌভাগ্য কিছুই হতে পারে না। হযরতে বেলাল যখন এদিক ওদিক করে রসুল জিজ্ঞাসা করছে, অমন করছো কেন? আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার শত্রুর অভাব নাই। আপনি ইসলামের দাওয়াত দিচ্ছে, আপনার শত্রুর অভাব নাই। দেখা যাচ্ছে কেউ হয়তো তীর মারল, রাস্তার এদিক থেকে তীর মারলে যেন সেই তীরটা আমার বুকে এসে বাঁধে। আবার ওই দিক থেকে যদি কেউ তীর মারে, ওই তীরটা যেন আমার বুকে এসে বাঁধে। তার বিনিময়ে আমার বুকে বাঁধার কারণে আমি যখন মারা যাব, তার বিনিময়ে আপনি বেঁচে যাবেন। এর চাইতে বড় সৌভাগ্যর মরণ আর কিছুই হতে পারে না। জোরে বলুন। আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার জীবন দিয়ে হলেও আমি আপনার জীবন রক্ষা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মারা গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না। আমি মারা গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না। আর আপনি যদি মারা যান, ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই না কথা মনে করে আমি একবার রাস্তার এদিকে যাই, আবার রাস্তার ওদিকে চলে যায়। বলুন সুবহানাল্লাহ।
বলছে আমি যদি মরে যাই, আমার মারা যাওয়াটা ইসলামের বড্ড ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি মারা যান ইসলামটা অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। সুতরাং আমার জীবন দিয়ে যদি আপনার জীবনটা বাঁচিয়ে দিই তাহলে ইসলামটা অনেক দূরে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো বাপ, নবীকে ভালোবাসতে হলে জীবনের চাইতেও ভালোবাসতে হবে। আর যদি আমরা নবীকে জীবনের চাইতেও ভালো না বাসি তাহলে আমরা প্রকৃত মুসলমান, প্রকৃত নবীর প্রেমিক, প্রকৃত আল্লাহওয়ালা আমরা হতে পারলাম না, প্রকৃত আল্লাহওয়ালা হতে পারলাম না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আল্লাহর নবীর সঙ্গে যখন ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বলল, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ বলছি, আজ থেকে মসজিদের মুয়াজ্জিন হিসাবে আমি নিযুক্ত আমার বেলালকেই করে দিলাম। জোরে বলেন, জোরে হলো না? হযরতে বেলালকে শেষবেশ আল্লাহর রাসূল কি করলো? মসজিদের মুয়াজ্জিন করলো। মসজিদের মুয়াজ্জিনটা কিন্তু ছোটখাটো কাজ না, কিন্তু হয়তো আপনারা জানেন না এর কি ফজিলাত, এর কি ফজিলাত আমরা অনেকেই জানি না, কিন্তু হযরতে বেলালকে মুয়াজ্জিন করলো। এই মুয়াজ্জিনের কি ফজিলাত জানেন? মুয়াজ্জিনের কি সম্মান জানেন? জানেন না। ও আমার ভাই জানেনা, কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে যেদিনে মানুষ বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় হবে কি, আমার উপায় হবে কি? কিয়ামতের কঠিন দিনে যারা দুনিয়ার জমিনে মসজিদের মুয়াজ্জিন ছিল, আযান দিয়ে মানুষকে নামাজের জন্য যারা আহ্বান করেছিল, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন দিনে যে সমস্ত বান্দারা মসজিদের মুয়াজ্জিন ছিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের তুলনায় তাদের এই গর্দানটা উঁচু করে দিয়ে সম্মান করে দেবে। আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই সমস্ত বান্দাগুলো কি এমন আমল করেছে, কি এমন ইবাদত করেছে, আল্লাহ এদেরকে এত সম্মান করা হলো কেন? আমরা তো নামাজ পড়েছি, আমরা হজ করেছি, আমরা যাকাত দিয়েছি, আমরা রোজা করেছি আল্লাহ, কিন্তু আমাদেরকে কেন এত সম্মান করা হলো না? আমার আল্লাহ পাক বলবে, ও আমার বান্দারে, এরা এমন কিছু কাজ করেনি, শুধুমাত্র দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজে আযান দিয়ে মানুষকে নামাজের জন্য আহ্বান করেছিল। আল্লাহকে বলবে, আল্লাহ এরা কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, এরা অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার ঘর যে মসজিদ, আমার মসজিদের মুয়াজ্জিন। জোরে বলছে, এরা অন্য কেউ নয়, আমি আল্লাহ আমার দুনিয়ার জমিনে একটা ঘর ছিল, যে ঘরটার নাম হচ্ছে মসজিদ, আর সেই মসজিদে এই মুয়াজ্জিন আযান দিয়ে মানুষকে নামাজের জন্য আহ্বান করত। তাই মানুষকে আহ্বান করার কারণে, নামাজের জন্য ডাকার কারণে আমি আল্লাহ পাক এই মুয়াজ্জিনদের গর্দানটা আজ কিয়ামতের ময়দানে সকলের চাইতে উঁচু করে দিয়ে আমি সুসম্মানে সম্মানিত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কাল থেকে যেন আযান দেওয়ার জন্য মারপিট করেন না। অনেকেই আছে, আমার ঘাড় উঁচু করব, আমার গর্দান আমি উঁচু করব, আমি আযান দেব, ওই মুয়াজ্জিনের বাদ দিতে হবে, এমনটা করবেন। এমন করেছিল, হযরতে বেলালকে বাদ দিয়েছিল কিন্তু এক সময়।
এমনটা হয়েছিল। তাই বলছে আপনারা যেন আবার ওটা করেন না। যে মুয়াজ্জিন চাচা আছে সে চাচা হয়তো বলবেন কি হুজুর এমন একটা ওয়াজ ধরেছে আমার হয়তো চাকরি খেয়ে ফেলবে কোনি। না না না, ওটা করবেন না। যে মুয়াজ্জিন আছে তিনি অ্যাবসেন্ট থাকলে, অ্যাবসেন্ট যদি থাকে, যদি না থাকে তাহলে আপনি আজান দেবেন। আপনি আজান দিলে আল্লাহ পাক আপনাকেও সম্মান করবে। হযরতে বেলালকে আল্লাহর রাসূল এমন একটা সম্মানের পদে বসিয়ে দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছে। কি দিচ্ছে? আরে কথা বলেন। আজান দিচ্ছে, প্রত্যেকটা কথার জবাব দিবেন। যদি না দেন কিয়াম করে দেব, দোয়া করে দেব, খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবেন। মনে থাকবে, জবাব দিতে হবে। কিন্তু যদি জবাব না দেন আমি কিন্তু চুপচাপ বসে থাকবো, ফাঁকি মারবো, ভালো করে ওয়াজ করবো না। কিন্তু আপনারা জবাব দিবেন, ঠিক আছে? তো হযরতে বেলাল যখন আজান দিতে, আজান দেওয়ার তো কিছু কিছু শব্দ আছে তাই না? যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বলার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপর কি বলে? তারপর বলেন, হ্যাঁ জোরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে হযরতে বেলাল বলতেন আশহাদু। কি বলতেন? আশহাদু। কেন বলতেন? কেন বলতেন? হ্যাঁ এই টানছে, গেন টানছে। মাইকওয়ালা কোথায় গেছে? কোথায় আছে নাকি? হযরতে বেলাল যখন আজান দিত তখন যেমন আমরা আজান দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর হযরতে বেলাল আজান দিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এমন আশহাদু বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে বেলাল যখন এইভাবে আজান দিত আল্লাহর নবীর কাছে সাহাবীরা শিকার দিলেন। কি দিলেন? কথা বলেন। শিকার দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মুয়াজ্জিন রেখেছেন ও মুয়াজ্জিন বাদ দিতে হবে। ওর চাইতে আরো সুরের মুয়াজ্জিন, ওর চাইতে আরো সুরালো মুয়াজ্জিন আমাদের কাছে আছে। আপনি যদি বলেন আমরা তাকেই নিযুক্ত করব। কি গো, এখন আপনাদের মসজিদের কমিটির মধ্যে যদি বেশিরভাগ কমিটি বলে মুয়াজ্জিন চেঞ্জ করব, তো মুয়াজ্জিন চেঞ্জ করলে সে মুয়াজ্জিনকে আর থাকতে পারবে বলে মনে হয়? এখন আল্লাহ রসুলকে চাপ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান একটা বিরাট সম্মানীয় জিনিস, যেটার মাধ্যমে মানুষকে আহ্বান করা হয়, নামাজের জন্য ডাকা হয়। সেই আজানটাই যদি ভুল দেয় তাহলে কি হবে? আপনি বেলালকে বাদ দিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইশার নামাজের পর বলল, বেলাল আগামীকাল ফজর থেকে তোমার আর আজান দিতে হবে না। কি দিতে হবে না? আজান দিতে হবে না। কেন? সাহাবীরা বলছে হযরতে বেলালের জবানটা জড়িয়ে যায় আজান দিতে গেলে, সুতরাং ভুলভাল আজান হয়ে যায়। হযরতে বেলালকে বলল তোমার আর আজান দিতে হবে না।